नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल पाँच फोड़न। आज के आमी आपनादेर तैरी करे देखाबो अनुष्ठान बाड़ीर स्टाइले दारुण टेस्टी एक रेसिपि। सेटी होच्छे दूध शुक्तो। दूध शुक्तो आमार भीषण ही पछंदेर एक रेसिपि, जेटा थाकले गरम भातेर साथे आर किछुई लागे ना आमार। आर एइभावे दूध शुक्तोटा बानाले एकदम अनुष्ठान बाड़ीर मतो खेते होबे। ताहले आर देरी ना करे चलुन चटपट रेसिपिटा देखे नि। दूध शुक्तो बानानोर जोन्नो आमी ग्यासे एकटा कड़ाई बसिए दिए दिएछि 4 टेबल स्पून सर्षेर तेल। तेलटा भालोभाबे गरम करे नेब। तेलटा भालोभाबे गरम हये गेले दिए दिচ্ছি 10-12टा बड़ी। बड़ीटा एकटू लालचे करे भेजे नेब। बड़ी भाजार समय आँचटा मिडियामे करे भाजते होबे, ना होले बड़ीगुलो ओपर दिए पुड़े जाबे आर भेतरे काँचा थेके जाबे। बड़ीगुलो लालचे करे भाजा हये गेले तेल थेके तुले नेब। बड़ी भाजार तेले दिए देब सरु सरु करे ओ लम्बा लम्बा करे काटा उচ্ছে। दुटो मिडियाम साइजेर उচ্ছে केटे निয়েছি। उच्छेटा एकटू भेजे नेब। उच्छेटा कয়েক मिनिट भेजे निয়েছি, हालका भाजा হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। একই তেলেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা ও সরু সরু করে কাটা বেগুন। একটা মিডিয়াম সাইজের বেগুন হাফ নিয়ে নিয়েছি। বেগুনটাও হালকা লালচে করে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে থাক, ততক্ষণে চলুন একটা পেস্ট করে নিই। একটা মিক্সির কন্টেনারে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কালো সরষে আর নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত। পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি, এই দেখুন। আর এটাতে একদমই অতিরিক্ত জল ব্যবহার করিনি। এদিকে বেগুনগুলো একটু লালচে হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। একই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরেকটুখানি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তারপর ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা এবং হাফ টিস্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো সজনে ডাঁটা, কয়েক টুকরো লাউ, পরিমাণ মতো কাঁচকলা, 5-6টা সিম, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কুমড়ো, মিডিয়াম সাইজের একটা গাজর, বিনস দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে বরবটিও নিতে পারেন। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু, লম্বা লম্বা ও সরু সরু করে কাটা। সমস্ত সবজিগুলো 2-3 মিনিট মতো ভেজে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন আর সবজিগুলো নিজেদের পছন্দ মতো আকারেও কেটে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে সবজিগুলো 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এটাতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সবজিটা মিনিট খানেক ভেজে নেব। নুন দেওয়ার পর সবজিটা মিনিট খানেক ভেজে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন আর বেটে রাখা সরষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সির কন্টেনার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে মেশাতে মেশাতে লো ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। সরষে পোস্ত বাটাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটাতে প্রায় 1 টিস্পুন আটা ভালোভাবে গুলে নিতে হবে।
যাতে দলা না পেকে যায়। এবার এই দুধের মিশ্রণটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দুধের মধ্যে আটা গুলে দিলে শুক্তোর টেক্সচারটা ভালো হবে আর দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আরও 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলো। ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। একদম প্রথমেই উচ্ছে ও বেগুনটা বাকি সবজিগুলোর সাথেও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে আলাদা করে ভেজে দিলে উচ্ছে ও বেগুনটা গোটা থাকবে, গলে যাবে না, আর টেস্টটাও ভালো হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ওটা হতে থাক। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়নটা লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। 5 ফোড়নটা 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খোলার সাথে সাথে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা আমি একটু কমই ব্যবহার করলাম, তবে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব চিনি 1.5 টিস্পুন। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রাঁধুনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়োটা। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে আলাদা করে রাঁধুনি গুঁড়ো ব্যবহার করলাম, কারণ রাঁধুনি গুঁড়ো আমার কাছে ছিল। আপনাদের কাছে না থাকলে 5 ফোড়নের সাথেই 1/2 টিস্পুন রাঁধুনি ভেজে গুঁড়ো করে নেবেন। শুক্তোটা আরও 1 মিনিট মতো ফুটতে দেব। শুক্তোটা 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দুধ শুক্তোটা এখন পুরোপুরি রেডি। এবার আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। আঁচ বন্ধ করার 5 মিনিট পর দুধ শুক্তোটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারাও আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্টে আমায় জানান কেমন হয়েছে, আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমায় কমেন্টে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।